আমার প্রিয় একজন ব্যক্তিত্ব, একজন আদর্শ শিক্ষক এবং দানবীরের গল্প। আজ আমি এমন একজন মহান মানুষের কথা বলবো, যিনি মানুষ গড়ার কারিগর, আলোকিত ব্যক্তিত্ব, নির্লোভ কর্মবীর, আমার প্রপিতামহ মরহুম মৌলভী আব্দুল করিম মাস্টার। মধুপুর উপজেলার অন্তর্গত ৭ নং আলকদিয়া ইউনিয়ন বেগারকোনা গ্রামের এক ঐতিহ্যবাহী পরিবারে ঊনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আলহাজ মৌলভী মোহাম্মদ আমির উদ্দিন সরকার। এই পরিবারের বসত ভিটার মধ্যেই আছে মসজিদ, মাদ্রাসা এবং পুকুর। অনেক যুগ যুগ হতেই দর্শকের কাছে ঐতিহ্যের বার্তা বহন করে আসছে। স্যার আব্দুল করিম মাস্টার লেখাপড়া শেষে ব্রিটিশ সরকারের অধীনে পুলিশ কর্মকর্তা হিসেবে যোগদান করেন, কিন্তু নীতি, আদর্শ এবং ধর্মীয় চেতনার কারণে ওই চাকরি তাকে ধরে রাখতে পারেনি। সামান্য কিছুদিন পরে উক্ত চাকরি ইস্তফা দিয়ে ময়মনসিংহ জেলা স্কুলে সহকারী ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে সে প্রধান শিক্ষকের দায়িত্বপ্রাপ্ত হয়। উক্ত স্কুল থেকেই কর্মজীবনের শেষ টানেন। কথিত আছে, একদা ঘোড়ায় চড়ে ব্রিটিশ সরকার এক সিহাবি তার চুন সুরকি সাদ ঢালা বৈঠকখানার ট্যাক্সের জন্য আসলে তিনি আমন ধানের আটি দিয়ে ব্রিটিশ সরকারের ঘোড়ার কান মলে দিয়েছিলেন এবং বলেছিলেন, এই নে তোদের ট্যাক্স। পরবর্তীতে সে তার অভিমানে সেই বৈঠকখানা ভেঙে ফেলে। ব্রিটিশ সরকারের অন্যায়, অনিয়ম, নীতি এবং শোষণের বিরুদ্ধে এটা যেন তার ছিল একটি প্রতিবাদী ভাষা। তিনি যৌবন বয়সে খুবই সুদর্শন ও দীপ্তমান যুবক ছিলেন। যখন কোনো যানবাহন ছিল না, তখন তিনি কলকাতা থেকে একটি সাইকেল এনেছিলেন এবং সেটা দেখার জন্য বিভিন্ন গ্রামের মানুষ আসতো। তার চেহারায় গোলাপি রঙের আভা ছিল। যখন রাস্তায় বের হতো, অনেকেই তাকে ইংরেজ বলে ডাকত। স্যার আব্দুল করিম মাস্টারের ছাত্রদের মধ্যে জনাব নুরুল আমিন। 1948 সালে নুরুল আমিন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন। তিনি সরবরাহ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 1970 সালে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর তিনি পাকিস্তানের 8ম প্রধানমন্ত্রী হন। এবং আরেকজন উল্লেখযোগ্য ছাত্র মনেম খাঁ 1971 ছিলেন বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী ও পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন। এবং আবু সাইদ চৌধুরী 1987 সালে বাংলাদেশের একজন বিচারপতি এবং রাষ্ট্রপতি ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন। এরকম আরো অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ কর্মকর্তা, এবং তারা প্রায়ই তার গ্রামের বাড়িতে দেখা করে দোয়া নিতে আসতো, যা তার পরিবারের জন্যই নয়, বরং এলাকার একটা গর্বের বিষয়। এমনকি আমি শুনেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও ময়মনসিংহ থাকাকালীন সময়ে কিছুদিনের জন্য তার ছাত্র ছিলেন। স্যার আব্দুল করিম তার সম্পত্তির প্রায় অংশই মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ মাঠ এবং গোরস্থানের জন্য সবকিছু মিলিয়ে প্রায় 15 বিঘা জমি ওয়াকফ করে আব্দুল করিম ওয়াকফ এস্টেট প্রতিষ্ঠা করেন। অত্র এলাকা মধুপুরে উল্লেখযোগ্য বড় ঈদগাহ মাঠের জন্য আলহাজ আব্দুল করিম ঈদগাহ তারি দেওয়া জমির উপর প্রাচীর ঘেরা মাঠ এর প্রধান ফটকে তারি নাম খচিত আছে। এখানে উল্লেখ যে উক্ত ওয়াকফ দলিলটি তিনি নিজের হাতে সম্পাদন করেছিলেন। পরবর্তীতে তার সুযোগ্য উত্তরসূরি পুত্র আমার দাদা মরহুম রোস্তম আলী তালুকদার উক্ত ওয়াকফ এস্টেটের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তিনি ঈদগাহ মাঠের সম্মুখে আরো জমি সম্প্রসারণ করেন এবং ঈদগাহ মাঠ সংলগ্ন একটি পুকুর, মধুপুর বেগারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দান সহ আরো কিছু জমি ওয়াকফ করে আলহাজ রোস্তম আলী ওয়াকফ এস্টেট প্রতিষ্ঠা করেন। সম্প্রতি তার বড় মেয়ে সেতেরা, অর্থাৎ আমার মার পর যার স্থান মমতাময়ী আমার ফুপু, ঈদগাহ মাঠ সম্প্রসারণ করার জন্য কিছু অংশ জমি ওয়াকফ করেছেন। পরবর্তীতে আমি সাকিয়াপা, সাত্তার ভাই এবং আমার বড় ভাই শমী ভাইয়ের প্রচেষ্টায় আরো জমি সংযোজন করা হয়। আরো কিছু জমি নেওয়ার বাকি আছে এবং তার প্রচেষ্টা চলমান। আশা করছি আমরা অতি দ্রুত এটাকে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের অন্যতম বৃহত্তম ঈদগাহ মাঠে রূপান্তর করতে পারব।
বর্তমানে আমার শ্রদ্ধেয় বড় ভাই তানভীর আহমেদ শমী উক্ত ওয়াকফ এস্টেটের মুতল্লি দায়িত্বে নিয়োজিত আছে। স্যার আব্দুল করিম ছিলেন প্রখ্যাত লোক, হিতৈষী, মানবতাবাদী এবং দানবীর। বাস্তবে দেখার সৌভাগ্য আমার হয়নি, তবে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার পাঁচতেরিলা গ্রামের অধ্যাপক শামসুদ্দোহা ভাইয়ের কাছে অনেক গল্প শুনেছি। আদর্শ মানুষের সংজ্ঞা কিভাবে লিখতে হয় আমার ঠিক জানা নাই। স্কুলের ইতিহাসের বইতে অনেক আদর্শ মানুষের গল্প পড়েছি, যারা শুধুই জনসেবায় নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন। নিজের কথা কখনো ভাবে নাই, কখনো নিজের ব্যক্তি স্বার্থে কিছু করে নাই। মরহুম আব্দুল করিম মাস্টার এমনই একজন আদর্শবান মানুষ ছিলেন। আমি জানি তার নাম হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে না, কিন্তু তার দান এবং শিক্ষা পৃথিবী যতদিন থাকবে উজ্জ্বল নক্ষত্র তারকার মতোই আলো ছড়াবে। এই প্রথিত যশা আদর্শ মাস্টার এবং দানবীর ব্যক্তিত্ব 1971 সালে ইন্তেকাল করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার মাগফিরাত কামনা করবেন, তার জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করবেন। আমি মহান আল্লাহ পাকের দরবারে এই অবস্মরণীয় আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ স্থানে সমাহিত করুন।